মহেঞ্জোদারো প্রায় ৪৫০০ বছর আগে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা এক প্রাচীনতম সভ্যতা। সুচারু স্থাপত্য এবং সুসংগঠিত সামাজিক ব্যবস্থার এক অনন্য নিদর্শন এই প্রাচীন সভ্যতা। প্রত্নতান্ত্রিক খননে পাওয়া গেছে বিস্তৃত রাস্তাঘাট, পরিকল্পিত নিকাশি ব্যবস্থা, ইটের তৈরি সুদৃঢ় ভবন, এমনকি একটি বৃহৎ স্নানাগারও, যা প্রমাণ করে এখানকার মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত উন্নত। আসুন দেখে আসি পাকিস্তান এবং ভারতের মধ্য দিয়ে বয়ে চলা প্রাণ সঞ্চারী নদী সিন্ধু নদের পারে গড়ে ওঠা চমৎকার এক সভ্যতা মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো নামটির অর্থ মৃতদের টিলা। এটি সিন্ধি ভাষা থেকে উদ্ভূত, যেখানে মহেঞ্জো মানে মৃতদের এবং দারো মানে পাহাড়। প্রত্নতান্ত্রিকরা যখন এই স্থানটি আবিষ্কার করেন তখন তারা দেখেন যে এটি বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত নগরীর ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছিল। তাই এটি মৃতদের টিলা নামে পরিচিত হয়ে ওঠে। মহেঞ্জোদারোর অন্যতম বিষয় ছিল এর অত্যাধুনিক নিকাশি ব্যবস্থা। প্রাচীন এই নগরীতে পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম ছিল, যা আজকের দিনের শহরগুলোর আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থার মতোই। প্রতিটি বাড়ির সঙ্গে নিকাশি নালা সংযুক্ত ছিল এবং সেই নালা দিয়ে বর্জ্য জল সংগ্রহ হয়ে প্রধান নালায় গিয়ে পড়ত। এই শহরের পানীয় জলের জন্য কুয়ো ও বড় বড় জলাধার ছিল, যা নাগরিকদের সুপেয় জল সরবরাহ নিশ্চিত করত। মহেঞ্জোদারোর মানুষরা অত্যন্ত সুশৃঙ্খল এবং উন্নত জীবনযাপন করত বলে প্রত্নতান্ত্রিকরা ধারণা করেন। তাদের বাড়িগুলো ছিল ইটের তৈরি এবং পরিকল্পিতভাবে গড়ে ওঠা। ধনী এবং উচ্চবিত্তদের জন্য ছিল বড় বড় দোতলা বাড়ি, যেখানে ছিল আলাদা আলাদা ঘর, উঠান ও বিশ্রামাগার। সাধারণ মানুষের ঘর অপেক্ষাকৃত ছোট হলেও তা ছিল সুপরিকল্পিতভাবে তৈরি। তারা কৃষিকাজ, বাণিজ্য ও কারুশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। কৃষির জন্য সিন্ধু নদীর পলিমাটি অত্যন্ত উর্বর ছিল, যেখানে তারা গম, যব, ডাল, তুলা এবং নানা ধরনের ফসল উৎপাদন করত। তাদের নৌপথে বাণিজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ, যা মেসোপটেমিয়া ও পারস্যের মতো দূরবর্তী অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করে। মহেঞ্জোদারোর মানুষেরা শিল্পকলার দিক থেকেও অত্যন্ত উন্নত ছিল। তারা পোশাক তৈরির জন্য তুলা ব্যবহার করত। তারা অলংকার পরত এবং পাথর, তামা, ব্রোঞ্জ, স্বর্ণ ও রূপার বিভিন্ন দ্রব্য তৈরি করত। নারী ও পুরুষ উভয়ে গহনা পরত এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করত। মহেঞ্জোদারোতে পাওয়া এক রহস্যময় প্রতীক হল ইউনিকর্ন বা এক শৃঙ্গ প্রাণী। বহু সিলমোহর এই রহস্যময় প্রাণী খোদাই করা ছিল, যেখানে একটি লম্বা শিংযুক্ত প্রাণীকে দেখা যায়। এটি কি আসলেই কোনো পৌরাণিক প্রাণীর প্রতিরূপ নাকি বিশেষ প্রতীক তা এখনো পরিষ্কার নয়। কিছু গবেষক মনে করেন
এটি কোনো বিশেষ ধর্মীয় প্রতীক হতে পারে। আবার কেউ কেউ বলেন এটি শক্তি ও ঐশ্বর্যের প্রতীক। তবে আশ্চর্যের বিষয় হল, বাস্তব জীবনে এমন কোনো এক শৃঙ্গের প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। এটি হয়তো একটি কাল্পনিক প্রাণী, যা তখনকার সমাজে বিশেষ কোনো বিশ্বাস যা দেবতার সঙ্গে যুক্ত ছিল। আবার কিছু গবেষক মনে করেন এটি একটি শোভনভাবে চিত্রিত গবাদি পশু বা মহিষের হতে পারে, যার দুই শিং একত্রে আঁকা হওয়ায় একটি শিংই মনে হয়। সমৃদ্ধ নগরী মহেঞ্জোদারো একসময় ধ্বংস হয়ে যায়। এর প্রকৃত কারণ আজও ধোঁয়াশায় আবৃত। তবে অনেক গবেষক মনে করেন প্রাকৃতিক দুর্যোগ, নদীর গতিপথ পরিবর্তন বা বহিরাগত আক্রমণের কারণে এটি পরিত্যক্ত হয়। তবে মহেঞ্জোদারো এবং সমগ্র সিন্ধু সভ্যতার ঐতিহ্য আজও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। সিন্ধু নদ এখনো বহমান, বয়ে নিয়ে যাচ্ছে এক প্রাচীন ঐতিহ্যের স্মৃতি।